আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স। তো আজকে আমরা খুব সুন্দর একটা কামিজ বানানো শিখব। তার জন্য আমি ৪ পার্ট করে নিয়েছি কাপড়টিকে। বন্ধ সাইডটা আমার দিকে আছে। এখন শোল্ডারের মাপ নিয়ে নিব ৬.৫ ইঞ্চি। গলার চওড়া নিব ৩ ইঞ্চি, গলার লম্বা নিব ৬ ইঞ্চি। এবার দাগগুলো মিলিয়ে দিব। তারপরে কাঁধের দিকে, শোল্ডারের দিকে 1/2 ইঞ্চি ডাউন দিয়ে দিব। এবার শোল্ডার লম্বা নিব ৭ ইঞ্চি, দাগটি মিলিয়ে দিব। বডির মাপ নিব এখানে ১০ ইঞ্চি। কোমরের মাপ নিব ১৩ ইঞ্চি। ১৩ ইঞ্চির সেন্টার যত হয় তার মাঝখানে একটি দাগ দিয়ে দিব। দেন পেটের মাপ নিব, পেটের চওড়া নিচ্ছি এখানে ৯ ইঞ্চি, আর কোমরের চওড়া নিচ্ছি ১০ ইঞ্চি। আর্মহোল দাগগুলো মিলিয়ে নিব। এবার আর্মহোল ড্র করে নিব। প্রথমে ব্যাক আর্মহোল থেকে, তারপরে ভিতর দিকে আরেকটি ফ্রন্টের জন্য দিয়ে দিব। জামার লম্বা নিচ্ছি ৪৫ ইঞ্চি। যেহেতু এটা সাইড মাঝখানে ফাড়া হবে, তার জন্য ঘেরটা একটু বেশি নিব, ১৩ ইঞ্চি নিব। তো এই তো এবার পিছন পার্ট থেকে কাটিং করে নিব। কাটিং হয়ে গেছে। এখন জামাটার ভালো করে মিলিয়ে সামনের গলা আর সামনের তালপাটের অংশ কেটে নেব। এবার জামাটিকে মাঝ বরাবরই কেটে ২ পার্টে ভাগ করে নিব। পুরোটা কেটে দিতে হবে। সাতাইশ ইঞ্চি পর্যন্ত জামাটা জয়েন্ট থাকবে, তারপরে বাকি অংশটুকু খোলা থাকবে। এবার সাইড থেকে যে কাপড়টা বের হয়েছে সেই কাপড় থেকে আমরা হাতা কেটে নিব। তো এখানে হাতার চওড়াটা নিচ্ছি ৭ ইঞ্চি, আর সেলাইয়ের জন্য ১ ইঞ্চি বেশি নিচ্ছি ৮ ইঞ্চি। লম্বাটা নিব ৬.৫ ইঞ্চি। ৩ ইঞ্চি ভিতর দিকে দাগ দিয়ে হাতার শেপ দিয়ে দিব। এবার হাতার মাঝখানে একটা সেন্টারে মার্ক করে দিব। এখন গলা সেলাই করে নিব। গলার পেপার পেস্টিংটিকে আমি কাপড়ে পেস্ট করে নিয়েছি। এবার সাইড দিয়ে সেলাই করে আটকে দিব। দুটি গলাই সেলাই করে নিব। এবার 1/2 ইঞ্চি ভিতরে কাপড় রেখে এক্সট্রা কাপড় কেটে দিব গলায়। দেন এবার জামার মধ্যে ডিজাইন করার জন্য আমরা পট্টি নিয়েছি, সেই পট্টিগুলোকে লাগিয়ে নিব। তো পট্টি থেকে আমি 2 ইঞ্চি চওড়া রেখেছি, আর লম্বায় যতটুকু জামা আছে পুরাটাই নিয়ে নিব। এবার পট্টির অংশটিকে ভাও সাইডে রেখে উপরে জামার উল্টো সাইডে রেখে সেলাই দিয়ে দিব। সাইড থেকে একটা সেলাই দিয়ে দিব। এবার জামাটি পটিটিকে ভাও সাইডে এনে ডবল একটা ভাঁজ দিয়ে দেন আরেকটা ভাঁজ দিয়ে দিব। 1 ইঞ্চি পরিমাণ হবে এই বর্ডারটি। এবার সাইডে সেলাই দিয়ে দিব। এবার এই পাশে আরেকটি ডবল সেলাই দিয়ে দিব একদম সাইড থেকে। তো এবার আরেকটি সাইডে পটি লাগিয়ে নিব। এই পটিটি আমরা 3 ইঞ্চি চওড়া নিয়েছি, আর জামার লম্বা যতটুকু ততটুকু লম্বা নিয়েছি।
এবার এই পটিটিকে জামার পটিটিকে মানে ফ্রন্ট সাইডে রেখে জামার যে ফ্রন্ট সাইড আছে ওইটা উপরে দিয়ে দিব। এবার পটিটিকে উল্টো সাইডে এনে 1 ইঞ্চি বাহিরের দিকে রেখে পটিটি 1 ইঞ্চি বাহিরের দিকে রেখে দেন তারপরে সাইডে 1/2 ইঞ্চি পরিমাণ একটা ভাঁজ দিয়ে তারপরে সেলাই দিয়ে দিব। 1/2 ইঞ্চি করে ভাঁজ দিয়ে পুরোটা সেলাই করে দিব। সাইডে আরেকটা সেলাই দিয়ে দিব। তো দেখুন পটিটি সেলাই করা হয়ে গেছে। এখন যে পটিটি আমরা এক্সট্রা রেখেছি 1 ইঞ্চি বাহিরের দিকে তার উপরে যে পটিটি ভিতরের দিকে দিয়েছি সেই পটিটি রাখবো। দুটি একসাথে মিলিয়ে সমান ভাবে রেখে তারপর সাইড থেকে নিচের পটির উপরে উপর পটিটি রেখে সেলাই দিয়ে দিব একদম সাইড থেকে। দেখুন নিচের এক্সট্রা পটিটি ভিতরের দিকে আছে আর সমান পরিমাণে আছে। তো 27 ইঞ্চিতে মার্ক করে দিব। 27 ইঞ্চি পর্যন্ত আমরা সেলাই দিব। এখানে ডবল সেলাই দিয়ে আটকে দিব। দেখুন এরকম ফাড়াভাবে থাকবে। এই কাপড়টি আমরা সেলাই করব না, এর উপরে বাটন আর কি অ্যাটাচ করে দিব। তো এবার গলা বসিয়ে গলা সেলাই করে দিব। গলা সেলাই করে গলার মাঝখানে ছোট ছোট কাট দিয়ে দিব, যে এক্সট্রা কাপড় আছে ওটা যেন সেলাই যেন না কাটে, এভাবে যাতে গলাটা সুন্দরভাবে বসে যায়। এবার গলাটিকে উল্টে উপরে একটা চাপ সেলাই দিয়ে দিব। আরেকটি গলা পিছনের গলাটি একইভাবে বসিয়ে দেব। এবার ভিতরে ছোট ছোট কাট দিয়ে এই গলাটিকে উল্টে উপরে একটি চাপ সেলাই দিয়ে দিব। তারপর দুটি গলাকে সামন পাতে একসাথে রেখে দুটি গলার তারপরে শোল্ডার জয়েন দিয়ে দিব। ভালো করে ডবল করে সেলাই দিয়ে আটকে দিতে হবে।
দুই পাশে সেলাই করে নিব। তারপর হাতা তৈরি করে নেব। হাতার জন্য এখানে 1 ইঞ্চি চওড়া একটি পটি নিয়েছি, এটা হাতাতে লাগিয়ে দিব। তো হাতার উল্টো পাটের উপরে পটিটি রেখে একটা সেলাই দিয়ে দিব। তারপরে এবার সামন পাটে এনে 2 ভাঁজ দিয়ে পটিটি লাগিয়ে নিব। হাতার কাপড়ের উপরে সেলাই দিয়ে দেব। একইভাবে আরেকটি হাতাও তৈরি করে নিব। এবার দুটি হাতাকে একই সাইডে রেখে, মানে সামন পাট একসাথে রেখে সাইড থেকে তালপাটের জন্য একটু কাটিং দিয়ে দিব। এবার হ্যাপ লিখে মার্ক করে রাখবো বোঝার জন্য। এবার হাতাটি অ্যাটাচ করে দিব। আগে শোল্ডারের সাথে যে হাতার মিডল পয়েন্ট আছে সেটা দিয়ে মাপ দিয়ে দেখে নিব ঠিক আছে কিনা। তারপর হাতাটি বসিয়ে দিব। আরেক পাশেও এভাবে হাতা লাগিয়ে দিব। তারপরে সাইডে সেলাই দিয়ে দিব। তো এখানে হাতার যে ফিটিং মাপটা আছে সেটা নিয়ে নিব। আমি 7 ইঞ্চিতে দিচ্ছি। দেন একটা মার্ক করে সাইডে সেলাই দিয়ে দিব। ডবল সেলাই দিয়ে দিব ঘুরিয়ে। এবার আরেক সাইডেও এই হাতার আগের হাতার মাপটা নিয়ে তারপরে মার্ক করে ওই অনুযায়ী আবার এই সাইডেও একটা সেলাই দিয়ে দিব। এই পাশেও ডবল সেলাই দিয়ে দিব। এখন যে সাইডের ফাড়া আছে সেই ফাড়ার কাপড়টিকে 2 ভাঁজ দিয়ে সাইডে 2 ভাঁজ দিয়ে তারপরে সেলাই দিয়ে দিব। চারদিকে এভাবে সেলাই দিয়ে দিব। তারপরে একটা সেলাই দেওয়ার পর ডবল সেলাই দিয়ে দিব। তো এই তো জামাটি হয়ে গেছে। এবার বাটন অ্যাটাচ করে দিব। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।